মুসলমান বন্ধুগণ আমার, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনুল কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমরা যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলাম, মদিনায় চলে যাওয়ার পরে আমরা দেখতে পাইলাম মদিনার বাজারে ব্যবসায়ীরা মাল ওজনে কম দেয়। কারণ মদিনাবাসী যারা ইতিহাস জানেন সকলেই জানেন, মক্কার সাধারণ অধিকাংশ লোকেরা কৃষি কাজ করত, আর মদিনাবাসীরা তিজারত করত, ব্যবসা করত। মদিনার বাজারের মধ্যে মাল তাদেরকে ওজনে কম দেওয়া হয়। আল্লাহ পাক জানায় দিলেন, নবীজি আপনি জানায় দিন, যদি ওই আয়াতগুলো মক্কায় অবতীর্ণ হয়েছিল কিন্তু ওর কাজগুলো বাস্তবায়ন হয়েছিল মদিনায়। মদিনায় যাওয়ার পরে নবীজি যখন দেখলেন মদিনার বাজারের মধ্যে মানুষ পণ্য যখন খরিদ করে তখন তার ওজনে কম দেয়, ওজনে কম দেয়, মাল কমায় দেয়। আবার যখন সে নেয় তখন আবার সমান নেয়, কখনো কখনো বেশি নেয়। সুতরাং কথা হলো, দেবার বেলা কম দেয়, নেবার বেলায় সমান নেয়, আর চাইতে বেশি নেয়। আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব আমার, মদিনার ব্যবসায়ীদেরকে আপনি জানায় দিন, আমি আল্লাহ তাদের জন্য ধ্বংস, যারা ওজনে কম দেয় আমি আল্লাহ তাদের জন্য ধ্বংস লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ পাক জানায় দিলেন, ওগো নবীজি আপনি মদিনার ব্যবসায়ীদেরকে জানায় দিন, যারা ওজনে কম দিবে তাদের জন্য ধ্বংসের ঘোষণা যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে মদিনার ব্যবসায়ীদেরকে জানায় দিলেন, হ্যাঁ মদিনার ব্যবসায়ীরা ওজনে কম দেওয়া এটা হলো মহা অপরাধ, এই অপরাধ মুসলমানরা কখনো করতে পারে না। আল্লাহ পাক নিষেধ করেছেন, তাদের জন্য ধ্বংস নির্ধারিত করে রেখেছেন। হাদিস শরীফের দ্বিতীয় অংশে নবীজি বলে জানিয়ে দিয়েছেন, ওই সাহাবীদেরকে ওই মদিনার ব্যবসায়ীদের মধ্যে যখন ওই ঘোষণা করে দেওয়া হয় তখন মদিনার ওই ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে আল্লাহর আইনকে মেনে নিয়ে ওজনে কম দেওয়া তারা বন্ধ করে দেয়, এবং কি ওই মদিনার লোকেরা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। মুসলমান বন্ধুগণ আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি ওজনে কম দেওয়া শুধুমাত্র বাজারের মধ্যে ব্যবসায়ীরা মাল বিক্রি করে ওজনে কম দেয়, বিষয়টি এমন না। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, এটা হলো বান্দার হকের সাথে সম্পৃক্ত, এটা হলো হকুল ইবাদের সাথে সম্পর্ক, বান্দার হকের সাথে সম্পৃক্ত। ওজনে কম দেওয়া তাদের জন্য ধ্বংসের মানে হলো, যে যে জায়গায় থেকে যার প্রাপ্য যতটুকু তুমি তার প্রাপ্য ততটুকু দিতে হবে। তুমি যদি তার প্রাপ্য ততটুকু না দাও তাহলে তুমি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন তুমি যদি স্বামী হও তাহলে তোমার স্ত্রীর পরিপূর্ণ হক তুমি আদায় করতে হবে। হক সমূহের মধ্যে অন্যতম একটা হক হলো স্ত্রীর মোহর আদায় করা। কথা বলতে কিনা? আমাদের সমাজের লোকেরা বিবাহ করতে জানে কিন্তু মোহর যে দিতে হয়, মোহর দেওয়া ফরজ, ওইটা জানে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর মোহর আপনি আদায় করেন নাই, তাহলে আপনি শুনে রাখেন আপনার জন্য ধ্বংস। কারণ আপনি নেবার বেলায় তার কাছ থেকে পরিপূর্ণ নেবেন। আপনার যাবতীয় খেদমত, আপনার যাবতীয় কাজ কাম, আপনার পারিবারিক কাজ, আপনার সন্তানাদি লালন পালন সবগুলাই তার কাছ থেকে আপনি উদ্ধার করে নেন, কিন্তু দেবার বেলায় তার হকটা আপনি দিলেন না, এটাও ওজনে কম দেওয়ার মতো। শুধু তাই না, ভাই ভাইয়ের হক দেয় না, বোন বোনের হক দেয় না,
মা তার সন্তানের হক দেয় না, সন্তানাদি তার মায়ের হক দেয় না, তার বাবার হক দেয় না। যদি মাথাল বলা যায় আজকাল সন্তানাদিরা বাবার হকগুলো আদায় করত, তাহলে পৃথিবীর বুকে কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে বসবাস করার লাগতো না। মুসলমান বন্ধুগণ আমার, মা বাবার জন্য দায়িত্ব হলো তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের হকগুলো আদায় করো, তাকে কমতি করিও না। যদি কমতি করো তাহলে ওজনে কম দেওয়ার মতো হয়ে যাবে। এই জন্য স্বামী তার স্ত্রীর হক আদায় করতে হবে, ভাই তার ভাইয়ের হক আদায় করতে হবে, বোন তার বোনের হক আদায় করতে হবে, মা বাবা তার সন্তানের হক আদায় করতে হবে, সন্তানগুলা তার মা বাবার হক আদায় করতে হবে। একজন দোকানদার তার ক্রেতার হক আদায় করতে হবে, ক্রেতাও একজন মহাজনের হক আদায় করতে হবে, সরকার ও জনগণের হক আদায় করতে হবে, জনগণ ও সরকারের হক আদায় করতে হবে। সরকার যদি জনগণের হক আদায় না করে তাহলে এটাও ওজনে কম দেওয়ার মতো, জনগণ যদি সরকারের হক আদায় না করে তাহলে এটাও ওজনে কম দেওয়ার মতো। মুসলমান বন্ধুগণ আমার, আপনি একজন শ্রমিক নিয়েছেন, দিনমজুর নিয়েছেন, এখন যেই সময় পুরো ক্ষেতগুলার কাজের সময় অনেক মানুষ রোজে কামলা নেয়, সহজে বুঝবেন যেটা রোজে কামলা নেওয়ার পরে আপনি তার হক মনে করেন, তার সাথে আপনার কথা হলো তাকে 500 টাকা রোজ দিবেন, 2 বেলা খাওয়াবেন। 500 টাকা রোজ দিবেন, 2 বেলা খাওয়াবেন, কিন্তু কাজ করতে হবে আসরের আজান পর্যন্ত। কিন্তু দেখা যায় আপনি তারে কাজ করাইলেন আসর পর্যন্ত ঠিক, আর 2 বেলা খাওয়ানোর কথা 1 বেলা খাওয়াইলেন, আর টাকা দেওয়ার সময় বললেন বাতিজা আরো 2 দিন পরে টাকাটা দিব, মনে তুমি 2 দিন পরে আমার কাছ থেকে নেও। তাহলে ওই কথা বললা টাল বাহানা কইরা সময়টা পার করলেন, আপনিও তার হক নষ্ট কইরা ওজনে কম দিলেন। কথা বলতে বিভিন্ন সময় বিভিন্ন নাম দিই, কখনো 31 নাইট নাম দিই, কখনো হ্যাপি নিউ ইয়ার নাম দিয়ে, কখনো বিভিন্ন ধরনের নাম দিয়ে আমাদের মুসলিম সভ্যতার তাহজিবার তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ইহুদি বেঈমানরা যেই একটা সংস্কৃতি, যেই একটা সভ্যতাকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওই সভ্যতা আর সংস্কৃতিকে পালন করার জন্য আজকে হ্যাপি নিউ ইয়ার বলে 31 ডিসেম্বর রাত্রি যখন রাত 12:01 বাজবে তখনই সমস্ত নাস্তিক বেঈমানদের আবিষ্কৃত বানানো এই তন্ত্র আর মন্ত্র দিয়ে সৃষ্টি করা এই নব্য ইহুদি বেঈমানদের আবিষ্কার করা জাহিলিয়াতের সংস্কৃতিকে মুসলমান যুব সমাজ, মুসলমান তরুণ তরুণীরা এটাকে 31st নাইট হিসেবে উদযাপন করতে যাবে, যা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার ব্যাপার। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, এমন একটা সময়ে আমরা আজকে কোরআনের তাফসীর করতে যাচ্ছি, যেই সময়ে বাংলাদেশের রাজধানী থেকে নিয়ে প্রত্যেকটা জেলা শহরের হোটেল রেস্তোরাঁ পর্যন্ত মদ এবং ইয়াবা ফেন্সিডিল, ওই সমস্ত নানামুখী ইহুদি বেঈমানদের কালচার, ওই সমস্ত নানামুখী মাদক দ্রব্য সেবন করে তরুণ তরুণীরা এই দিনটাকে পালন করে নতুন বর্ষকে বরণ করার নামে এটা মুসলমানদের কোন সংস্কৃতি হতে পারে না। এটা আবিষ্কার করেছিল কাফির বেঈমানরা, এই সংস্কৃতির পদ্ধতি নিয়ম চালু করেছিল খ্রিস্টান বেঈমানরা। আর বর্তমান মুসলমানদের যুবক যুবতীরা এই নামেই, এই দিনে, এই রজনীতে হ্যাপি নিউ ইয়ার নতুন বর্ষ বরণ করার নামে মুসলমানদের তরুণ তরুণীরা এই দিবসটাকে উৎসাহ এবং উদ্দীপনার সাথে তারা পালন করে যাচ্ছে। কথা বলতে খেরা আমরা যদি লক্ষ্য করে দেখি, ঢাকা এবং সিলেটের বিভিন্ন জায়গায় আজকে আপনি বিশ্ববিদ্যালয়ে চলে যান, রাত্রে যখন 12:01 বাজবে আপনি দেখবেন যতটা হোটেল পাবেন, যতটা রেস্তোরাঁ পাবেন, দেখবেন ছেলে এবং মেয়ে শুধুমাত্র তরুণ তরুণীরা এই অসভ্য কাজের মধ্যে জড়িত হতে যাচ্ছে। কারণ তরুণ তরুণীরা জানে না এই অসভ্য কাজটা এটা যে মুসলমানদের কোনো কাজ না। হুজুররা বসা আছেন, উলামায়ে কেরাম উপস্থিত আছেন, কারণ বর্ষবরণ ইসলামে কখনো জায়েজ
নাই। বর্ষবরণ করা যদি জায়েজ হতো তাহলে মুসলমানদের সংস্কৃতি হতো আরবি বর্ষবরণ করা যদি জায়েজ হতো তাহলে আরবি মাসের গণনা করা ফরজে কিফায়া। কিন্তু আরবি মাসকে কেউ আমরা বর্ষবরণ হিসেবে পালন করি না। বাংলাদেশি মানুষ বাংলা বৈশাখ মাস আসলে বর্ষকে বরণ করে, আর যখন জানুয়ারির মাসের প্রথম দিন আসে অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ চলে যায়, তখন নব্যনাস্তিকার বেঈমান ইহুদি বেঈমানদের ষড়যন্ত্রে বানানো এই বেড়াজালের মধ্যে আমাদের তরুণ তরুণীরা পা দিয়ে জাহান্নামের দিকে পা বাড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তরুণ তরুণীদেরকে সাবধান করতে হবে। আজকে এমন একটা মুহূর্তে আমরা তাফসীর মাহফিল করতে যাচ্ছি যেই সময় এক গুরু মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, আর এক গুরু মানুষ আল্লাহর ইবাদত জিকিরের মধ্যে লিপ্ত হবে, কোরআনের তাফসীরের মধ্যে অংশগ্রহণ করবে। যারাই কোরআনের তাফসীরে অংশগ্রহণ করবে এরাই হলো সভ্য জাতি। কথা কোন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যেই সময় ইহুদি বেঈমানরা মুসলমানদের চরিত্র হরণ করার জন্য বিভিন্ন নাম দিয়ে তারা তাদের সংস্কৃতি পালন করে, সেই সময় মুসলিম সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য মুসলিমরা তাদের ধর্মীয় উৎসব অনুষ্ঠানের মাধ্যমে ওই কথার প্রতিবাদ করা, ওই কথার জানান দেওয়া যে তোমরা বিজাতীয় কালচার পালন করবে, আমরা আমাদের ধর্মের সংস্কৃতিও যেই কালচার আমরা ওইগুলা পালন করব। কিন্তু আমরা আজকে উদাসীন। আমাদের তরুণ তরুণীরা, আমাদের যুবক যুবতীরা জাহান্নামের দিকে পা বাড়াচ্ছে। আমাদের যুব সমাজরা আজকে মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল বিভিন্ন ধরনের মাদকাসক্ত হয়ে বিপর্যয়ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের তরুণীরা পর্যন্ত আজকে ইয়াবাকে বাবা নাম দিয়ে তারা পান করে, সেবন করে জাহান্নামের দিকে পা বাড়াচ্ছে। আমাদের কোনো খেয়ালই নাই। এই জন্য আজকের যেই রজনী, এটা হলো মুসলমানদের জন্য বড় ভারাক্রান্ত এবং দুঃখের একটা রজনী। যেই রজনীতে ইহুদি বেঈমান খ্রিস্টানদের সংস্কৃতিকে মুসলমানদের ঘরের মধ্যে ঢুকায় দেওয়ার বিভিন্ন ধরনের পায়তারা করা হচ্ছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এই জন্য মুসলমান, তুমি তোমার স্বকীয়তাকে, তুমি তোমার আদর্শকে, তুমি তোমার রীতিকে, তুমি তোমার সভ্যতাকে বুলন্ডিত করার জন্য এই সমস্ত কোরআনের তাফসীর মাহফিলের দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য আমরা আজকে এই তাফসীর মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এই জন্য আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কর্তৃপক্ষ আমাকে একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে দিয়েছেন। যেহেতু আপনারা জানেন এটা হলো তাফসীর মাহফিল। তাফসীর মাহফিলে সাধারণত প্রত্যেকটা তাফসীরে নির্ধারিত কিছু আলোচ্য বিষয় থাকে। কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে আমাকে একটা আলোচ্য বিষয় দিয়েছেন সূরাতুল মুতাফফিফিন, 30 নম্বর পারার সূরা মুতাফফিফিনের প্রথম 6টি আয়াত। নির্ধারিত আলোচ্য বিষয়কে সামনে রেখে আমি সূরা মুতাফফিফিনের প্রথম 6টি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি তাজদারে মদিনা দিগরে গুশায় আমেনা আকায়ে নামদার সরকারে দো জাহান সৈয়দুল কাউনাইন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন নবী বাদশাহ, নবী সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত 6টি আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে ইখলাস ও আমলের সাথে বলার, সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। মুসলমান বন্ধুগণ আমার, আমি যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমি এই 6টি আয়াতকে প্রাথমিকভাবে 2 ভাগে বিভক্ত করব। কয় ভাগে? 2 ভাগে। আয়াত সংখ্যা কয়টি? 6টি। আপনারা আমার কথা বুঝেননি, তাহলে আমার সাথে একটু কথা বলে। যেহেতু তাফসীর মাহফিল, তাফসীর সংক্রান্ত আলোচনা করতে হবে, এই জন্য আমি আয়াত তিলাওয়াত করেছি কয়টি? 6টি। 6টি আয়াতকে আমি প্রাথমিক অবস্থায় 2 ভাগে বিভক্ত করব। প্রথম 3টি আয়াত ওয়াইলুল লিল মুতাফফিফিন,
الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. এই তিনটি আয়াত হলো একটা পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হলো আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই তিনটি আয়াত হলো দ্বিতীয় পয়েন্ট। আয়াত সংখ্যা হলো 6। আমি প্রাথমিকভাবে দুই ভাগে বিভক্ত করলাম। প্রথম তিনটি আয়াতের আলোচ্য বিষয় হলো এক, আর দ্বিতীয় তিনটি আয়াতের আলোচ্য বিষয় হলো আরেক। তাহলে আমাদের প্রথমে বোঝা দরকার প্রথম তিনটি আয়াতের আলোচ্য বিষয় কি। আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে ঘোষণা করেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয়, যারা ওজনে মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস। কম দেওয়াকে বলা হয় তাকচিব, যে কম দেয় তাকে বলা হয় মুতাফফিফ। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝেন ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওয়াইল নামক জাহান্নামে একখানা ধ্বংসস্তূপ, জায়গার নাম হলো ওয়াইল। এই কথা বলে রাখি আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন ওয়াইল এমন একটা ধ্বংসস্তূপের নাম যেই জায়গার মধ্যে জাহান্নামীদেরকে জ্বালাইতে 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 তাদের শরীর থেকে পচা গাম, পচা রক্ত আর পচা পুজ বাহির করে যেই জায়গায় সংরক্ষিত করে রাখা হয়, আর ওই জায়গা থেকে এক শ্রেণীর দুষ্ট প্রকৃতির লোকদেরকে ওইগুলা পান করায়া শাস্তি দেওয়া হয়। আর ওইগুলা পান করার দ্বারা যেই মুহূর্তে তাদেরকে পানির জন্য দেওয়া হবে, লোহার পেয়ালায় করায়া ওই রক্ত, পুজ আর পানি, পচা গন্ধ আর গন্ধ ওইগুলা যেই মুহূর্তে লোহার পেয়ালায় করে দেওয়া হবে, তখন ওই লোহার পেয়ালাটা যখন তাদের বুকের সামনে আনবে, মুফাসসিরিনে কেরাম লিখেন আনার সাথে সাথে এখনো পান করে নাই তাদের মুখের সমস্ত চামড়া জ্বলে ছাই হয়ে যাবে, দাঁতগুলা বড় বড় হয়ে বাহির হইবে, পেট এমন তৃষ্ণা লাগবে, তৃষ্ণার যন্ত্রণায় ওই পেয়ালার ভিতরে পুজনা রক্ত না পানি এটা দেখার কোনো সুযোগ নাই। পান করবে, যেমনি পান করবে, পান করতে দেরি হবে, তাদের পেটের নারী বুড়ি সবগুলা পচে গলে পায়খানার রাস্তা দিয়ে বাহির হইতে একটা মুহূর্ত দেরি হবে না। এটা হলো ওয়াইল নামক শাস্তি। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস এই সমস্ত মানুষের জন্য যারা ওজনে কম দেয়, তাদের জন্য ধ্বংস ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? মুসলমান বন্ধুগণ আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন আল্লাহর পয়গম্বরের একটা হাদিস তিনি উল্লেখ করেন, যেই হাদিস খানা সহিহ নাসাই শরীফের মধ্যে উল্লেখ করা হয়, যেই হাদিস খানা ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ করা হয়। ওই হাদিসের মাধ্যমে আমরা আয়াতের শানে নজুলগুলো জেনে নেব। আল্লাহর পয়গম্বর বলেন, আমরা যখন হিজরত করি, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, আমরা যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলাম, মদিনায় চলে যাওয়ার পরে আমরা দেখতে পাইলাম
মদিনার বাজারে ব্যবসায়ীরা মাল ওজনে কম দেয়, কারণ মদিনাবাসী যারা ইতিহাস জানেন সকলেই জানেন মক্কার সাধারণ অধিকাংশ লোকেরা কৃষি কাজ করত, আর মদিনাবাসীরা তিজারত করত, ব্যবসা করত। মদিনার বাজারের মধ্যে মাল তাদেরকে ওজনে কম দেওয়া হয়। আল্লাহ পাক জানায় দিলেন, নবীজি আপনি জানায় দিন, যদি ওই আয়াতগুলো মক্কায় অবতীর্ণ হয়েছিল কিন্তু ওর কাজগুলো বাস্তবায়ন হয়েছিল মদিনায়। মদিনায় যাওয়ার পরে নবীজি যখন দেখলেন মদিনার বাজারের মধ্যে মানুষ পণ্য যখন খরিদ করে তখন তার ওজনে কম দেয়, ওজনে কম দেয়, মাল কমায় দেয়। আবার যখন সে নেয় তখন আবার সমান নেয়, কখনো কখনো বেশি নেয়। সুতরাং কথা হলো দেবার বেলা কম দেয়, নেবার বেলায় সমান নেয়, আর চাইতে বেশি নেয়। আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব আমার, মদিনার ব্যবসায়ীদেরকে আপনি জানায় দিন আমি আল্লাহ তাদের জন্য ধ্বংস, যারা ওজনে কম দেয় আমি আল্লাহ তাদের জন্য ধ্বংস লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ পাক জানায় দিলেন, নবীজি আপনি মদিনার ব্যবসায়ীদেরকে জানায় দিন যারা ওজনে কম দিবে তাদের জন্য ধ্বংসের ঘোষণা যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কি? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে মদিনার ব্যবসায়ীদেরকে জানায় দিলেন, হ্যাঁ মদিনার ব্যবসায়ীরা ওজনে কম দেওয়া এটা হলো মহা অপরাধ, এই অপরাধ মুসলমানরা কখনো করতে পারে না। আল্লাহ পাক নিষেধ করেছেন, তাদের জন্য ধ্বংস নির্ধারিত করে রেখেছেন। হাদিস শরীফের দ্বিতীয় অংশে নবীজি বলে জানিয়ে দিয়েছেন, ওই সাহাবীদেরকে ওই মদিনার ব্যবসায়ীদের মধ্যে যখন ওই ঘোষণা করে দেওয়া হয় তখন মদিনার ওই ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে আল্লাহর আইনকে মেনে নিয়ে ওজনে কম দেওয়া তারা বন্ধ করে দেয়, এবং কি ওই মদিনার লোকেরা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। মুসলমান বন্ধুগণ আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি ওজনে কম দেওয়া শুধুমাত্র বাজারের মধ্যে ব্যবসায়ীরা মাল বিক্রি করে ওজনে কম দেয়, বিষয়টি এমন না। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখেন এটা হলো বান্দার হকের সাথে সম্পৃক্ত, এটা হলো হকুল ইবাদের সাথে সম্পর্ক, বান্দার হকের সাথে সম্পৃক্ত। ওজনে কম দেওয়া তাদের জন্য ধ্বংসের মানে হলো যে যে জায়গায় থেকে যার প্রাপ্য ততটুকু তুমি তার প্রাপ্য ততটুকু দিতে হবে। তুমি যদি তার প্রাপ্য ততটুকু না দাও তাহলে তুমি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন তুমি যদি স্বামী হও তাহলে তোমার স্ত্রীর পরিপূর্ণ হক তুমি আদায় করতে হবে। হক সমূহের মধ্যে অন্যতম একটা হক হলো স্ত্রীর মোহর আদায় করা। কথা ঠিক কিনা? আমাদের সমাজের লোকেরা বিবাহ করতে জানে কিন্তু মোহর যে দিতে হয়, মোহর দেওয়া ফরজ ওইটা জানে না। কথা ঠিক কিনা? বিবাহের জন্য নবীর সুন্নাত পালন করণ দরকার। বিবাহ বয়স হয়ে গেছে, বিবাহ করণের দরকার। যদি মা বাবা বিয়া শাদী করাইতে রাজি না হয় তাহলে দেখবেন বাইর বউয়ের ধরে ধরে, বন্ধু বান্ধবরে ধরে, ঘরে উদ্রম সংগ্রাম করে, ওই সমস্ত কাজ কারবার কইরা মা বাবা তখন কি করবে? সন্তানকে ফালাইতে পারে না, ছাড়তে পারে না, বিয়া না করা উপায় নাই। কিন্তু বিয়া করা সুন্নতিটা বুঝে, বোর মোহর দেওয়া যে ফরজ এটা কিন্তু বুঝে। মুসলমান বন্ধুগণ আমার, আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর মোহর আপনি আদায় করেন নাই, তাহলে আপনি শুনে রাখেন আপনার জন্য ধ্বংস। কারণ আপনি নেবার বেলায় তার কাছ থেকে পরিপূর্ণ নেবেন। আপনার যাবতীয় খেদমত
আপনার যাবতীয় কাজ কাম, আপনার পারিবারিক কাজ, আপনার সন্তানাদি লালন পালন সবগুলাই তার কাছ থেকে আপনি উদ্ধার করলেন, কিন্তু দেবার বেলায় তার হকটা আপনি দিলেন না। এটাও ওজনে কম দেওয়ার মতো। শুধু তাই না, ভাই ভাইয়ের হক দেয় না, বোন বোনের হক দেয় না, মা তার সন্তানের হক দেয় না, সন্তানাদি তার মায়ের হক দেয় না, তার বাবার হক দেয় না। যদি মাথাল মাথালান করে দেয়, আজকাল সন্তানাদিরা বাবার হকগুলো আদায় করত, তাহলে পৃথিবীর বুকে কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে বসবাস করার লাগতো না। আমার কথা কি বুঝেন আপনারা? কথা বলেন না কেন? যদি সন্তানাদিরা মা বাবার পরিপূর্ণ হক আদায় করত, তাহলে বৃদ্ধাশ্রমে মা বাবা আর যাওয়ার লাগতো। মুসলমান বন্ধুগণ আমার, মা বাবার জন্য দায়িত্ব হলো তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের হকগুলো আদায় করো, তাকে কমতি করিও না। যদি কমতি করো তাহলে ওজনে কম দেওয়ার মতো হয়ে যাবে। এই জন্য স্বামী তার স্ত্রীর হক আদায় করতে হবে, ভাই তার ভাইয়ের হক আদায় করতে হবে, বোন তার বোনের হক আদায় করতে হবে, মা বাবা তার সন্তানের হক আদায় করতে হবে, সন্তানগুলা তার মা বাবার হক আদায় করতে হবে। একজন দোকানদার তার ক্রেতার হক আদায় করতে হবে, ক্রেতাও একজন মহাজনের হক আদায় করতে হবে, সরকার ও জনগণের হক আদায় করতে হবে, জনগণ ও সরকারের হক আদায় করতে হবে। সরকার যদি জনগণের হক আদায় না করে তাহলে এটাও ওজনে কম দেওয়ার মতো। জনগণ যদি সরকারের হক আদায় না করে তাহলে এটাও ওজনে কম দেওয়ার মতো। মুসলমান বন্ধুগণ আমার, আপনি একজন শ্রমিক নিয়েছেন, দিনমজুর নিয়েছেন, এখন যেই সময় পুরো ক্ষেতগুলার কাজের সময় অনেক মানুষ রোজে কামলা নেয়। সহজে বুঝবেন যেটা, রোজে কামলা নেওয়ার পরে আপনি তার হক মনে করেন, তার সাথে আপনার কথা হলো, তাকে 500 টাকা রোজ দিবেন, 2 বেলা খাওয়াবেন। 500 টাকা রোজ দিবেন, 2 বেলা খাওয়াবেন, কিন্তু কাজ করতে হবে আসরের আজান পর্যন্ত। কিন্তু দেখা যায় আপনি তারে কাজ করাইলেন আসর পর্যন্ত ঠিক, আর 2 বেলা খাওয়ানোর কথা 1 বেলা খাওয়াইলেন, আর টাকা দেওয়ার সময় বললেন বাতিজা আরো 2 দিন পরে টাকাটা দিব, মনে তুমি 2 দিন পরে আমার কাছ থেকে নেও। তাহলে ওই কথা বললা টাল বাহানা কইরা সময়টা পার করলেন, আপনিও তার হক নষ্ট কইরা ওজনে কম দিলেন। কথা বলতে কি? কারণ দিন মজুর মানুষ, আপনি যে তাকে 2 বেলা খাওয়ানোর কথা কইয়া খাওয়াইলেন 1 বেলা, মজদুর সে পরিশ্রম করেছে, পরিশ্রম থেকে ফারিক হওয়ার পরে সাথে সাথে তার পারিশ্রমিক পরিশোধ করা আপনার দায়িত্ব। আপনি অবহেলা করলেন, আপনি ওজনে কম দেওয়ার মতো আপনি মুতাফফিফিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। যেমন মাথালাম একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আমাদের এলাকায় এক লোক ছিল, যারা মুরব্বী বাবা আছেন এরা অনেকেই জানেন, আগেকার সময়ে বেশ আগেরা এই আমাদের গোবিন্দগঞ্জের পয়েন্ট থেকে মানুষ কামলা আনতো। কি বল, রেল স্টেশন থেকে কামলা আন্তনিরা আন্তরা মানুষের 5 জন 7 জন কইরা কামলা নিত। আমাদের এলাকায় এক লোক ছিল, সেও ওইভাবে কামলা নিছে, 5 জন এই বুড়ো ক্ষেতের কাজ করাইতো। কয়েকদিন রাইকা বলছে তোমরা দেশে যাওয়ার সময় আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিবা। এখন ধারাবাহিক কাজ করতে তাহ 5 দিন কাজ করায়া, যেই দিন 5 নম্বর দিন যখন বিকাল বেলা কাজ কইরা শেষ, এমনিতেই বাড়িতে আয়া দেখে ওই লোকটা দা দাঁড়াইতেছে। কি দাঁড়াইতেছে? আগেকার সময়ে মানুষ দা দাঁড়াইতো একটা বাঁশে, একটা লাডি বাঁশের মধ্যে উঠানে বসিয়ে মানুষ দা দাঁড়াইতো। এখন তো এই চল নাই, আগেকার সময় এখন চলা আসেননি না, আসেন না, দা দাঁড়াইতো। আমরা বলতাম বেন্দা, বেন্দারের মধ্যে দা দাঁড়াইতো, দা দাঁড়া খামলার আয়া জিগা দা দাঁড়াইতো। সে কেন সুজা গাট্টিলে যাওগা, নতুবা আজকে সুজা গাট্টিলে যাওগা। এটা আমার এলাকার, আমার নিজের কানে শোনা ইতিহাস। সুজা গাট্টিলে যাওগা, নতুবা আজকে আর রক্ষা নাই। বিদেশি মানুষ আইছে, ডরায়া বাকছে। এখন কোন এই সমস্ত মানুষ হলো মুতাফফিফিনদের অন্তর্ভুক্ত। এই জন্য তাদের ধন্য রয়েছে নির্গাত
জাহান্নামের শাস্তি মুত্তাকিদের দ্বারা হবে। একজন শ্রমিকের মজদুরের হক আদায় করতে পারো না, তাহলে শুনে রাখো তোমার জন্য ওয়াইল নামক শাস্তি, তোমার জন্য ওয়াইল নামক ধ্বংস অবধারিত রয়েছে। কথা বলতে খেরা মুসলমান বন্ধুগণ আমার কথা বুঝেননি আপনারা? আরেকটু মিসাল শুনুন, আমি বোঝানোর জন্য এই মিসালটা দিচ্ছি। আমি একসময় গোলাপগঞ্জ এরিয়াতে নামাজ পড়াইতাম। একজন লোক গল্প করলো, বুড়ো ক্ষেতের সময় কয়েকজন কামলা নিছে তার ক্ষেতে। কামলা নেওয়ার পরে অনেক সময় দেখবেন সারা জমিটা রয়া অনেক সময় সময়ের অভাবে এক কোণা থেকে যায়। আপনারা কি কৃষিকাজ করেন না? দেখবেন জমির এক কোণা থেকে যায়। তো মাজনে কয় বাবা একটু কষ্ট করে কোনটা শেষ করে আও না, খাওড়াটা মাইরা আনলে তো শেষ, নতুবা এই খাওড়ায় কিন্তু আউড়াইবো আমার লাগি পিছনে টানে, এমন কথা মালিকরা কয় কি কয় না? তাদের জন্য কথা ছিল যে নিজের কামলা নিবি, দুপুরে খাওয়াবে। দুপুরে খানা দেয় নাই, মনে করেন বেলা বাজে গেছে 3টা। এখন মাজনে কয় ভাতিজা জমিরে দেখুন না একটু জায়গা রয়েছে রে বাবা, ওটা তো মাইরা তোমরা বাড়িতে আয়ো, বাড়িতে আসার পরে তোমরা গোসল উসুল কইরা রিল্যাক্সে তোমরা খানা ওনা খায়া আর নগদ টাকাটা লইয়া বাজার কইরা তোমরা বাড়িতে যাইবা। আগেকার মানুষ যখন বুঝে যাইতো তখন আগেকার রুজি কইরা রুজের টাকা দিয়া বাজার কইরা বাড়িতে দিয়া যাইত। এখন না মানুষ ধনী হইছে, টাকা পয়সার অভাব নাই, মাসের বাজার মাসে করে। ঠিক তেমনি ভাবে ওই যে লোকটা কয়েকজন কামলা নিছে, বাস একটু জায়গা ফাঁকা রয়েছে, কইছে বাবা ওই কাজটা কইরা বাসায় চলে আসো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা রাখছি, আর তোমাদের জন্য খুব ভালো কইরা খানা খাওয়ায়া তোমাদেরকে বাজারে নিয়ে যাবো, নগদ টাকা দিয়ে দেবো, আর তোমরা বাজার কইরা তোমাদের বাড়িতে নিয়ে যাইবা। বাতিদারা কই যা একটু কষ্ট হইলো গোসল উসুল কইরা যদি খাবারটা খাই একটু আরাম পাইবো। ওই কথা শুনি না কামলারা কি করছে, তারা ওই অবশিষ্ট কাজগুলা কইরা চইলা গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পর যে কাহিনীটা দেখছে, দেহে মাজনের ঘরের দরজার মধ্যে আল্লাহ দেওয়া, আল্লাহ আল্লাহ বুঝলেন বাচ্চা হইলে যে মহিলার আল্লাহ দেয় না, এটা আপনারা কি করেন? আমি তো সাথে মানুষ, আমি তো আল্লাহ না। আচ্ছা এখন সল নাই যার কারণে মানুষের বুঝতে একটু অসুবিধা, তবে আগে যারা আছেন সকলেই বুঝেন। দেখেন মাজনের ঘরের দরজার সামনে আল্লাহ দেওয়া। আগেকার আমরা দেখতাম অনেক সময় ছোট থাকতে আল্লাহর গন্ধই কিন্তু আলাদা। আল্লাহর গন্ধ না খাইলে হয়তো ওই বাড়িতে বাচ্চা হচ্ছে। কামলা যারা ওই যে কাজটা শেষ করে আইছে জিগা ঘটনা কি তা কই রে বাবা, তোমাদেরকে চাইছিলাম দুপুরে খাওয়াইতে, কিন্তু বাড়িতে আয়া দেখি আমার বাচ্চা হইছে, এই জন্য তো তোমার শাশি রামতো পারে না। এখন তো খামলা বেটেন পড়ছে বিপদ, কয় হাই রে হাই, বেটা কত মুসিবত মাঝে নিজে কিমান খাইছে না, এখন আমরা খাওয়াইতো দে, কই যা সবুর কইরা গোসল চল ফেরা টাকাটা লইয়া গেছে গা। যাওয়ার পরে খবর লইয়া দেখে দুপুরে খাওয়াইতো না কইরা বেটায় গরর দরজার সামনে আল্লাহ দিয়ে রাখছে। বুঝছেন না কাহিনী? এটাও সরাসরি যিনি বললেন ওয়ালা সাকা রাবি, হুজুররা বুঝেন সাকা মানে সত্যবাদী রাবি, উনি বলেছেন যে হুজুর এই অবস্থা আমাদের সমাজে, যেই সমাজে শ্রমিকের মজদুর পরিপূর্ণ আদায় করা হয় না, যেই সমাজে সন্তানরা তার মা বাবার হক আদায় করে না, যেই সমাজে একজন মহাজন তার সাধারণ ক্রেতাদেরকে ঠকায়, সেই সমাজে কখনো শান্তি আসতে পারে না, কখনো শান্তি আসতে পারে না। কথা কোন ঠিক না মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ওই সমস্ত লোকের জন্য যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা ইযা তালু আলান
নাসি ইস্তাউফুন। কিন্তু ওই এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা নেবার বেলায় পরিপূর্ণ নেয়, যখন দোকানদারের কাছ থেকে নিতে চায় তখন পরিপূর্ণ নেয়, কিন্তু দেবার বেলায় কম দেয়। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন দেয় মাপে বা ওজনে তখন কম দেয়। এই তিনটি আয়াতের সাময়িক একটু আলোচনা আমরা করলাম, কারণ যে সমস্ত মানুষেরা ওজনে কম দেয়, এই সমস্ত মানুষেরা তার হক নষ্ট করে। প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে হকফুল্লা আছে, একে অপরের সাথে হকফুল ইবাদ আছে। ও বন্ধুগণ আমার, হকফুল্লা আল্লাহ চাইলে বান্দাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ পাক হকফুল্লা চাইলে তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু হকফুল ইবাদ যতক্ষণ না বান্দা ক্ষমা করে দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না। এই জন্য বান্দার হকের ব্যাপারে বড় সতর্ক, বান্দার হকের ব্যাপারে বড় সতর্ক। আপনি ওজনে কম দিবেন, বিশেষ করে দেখবেন ফার্মের মোরগ যেই জায়গায় বিক্রি করা হয় ওই জায়গায় কিন্তু 150 গ্রাম এমনিতে মাইরা দেয়। বর্তমান ডিজিটাল পদ্ধতি হলো মিটার, ওই মিটার গুলা হলো মেন চুরির আখড়া। যদি দোকানদার চুরি করতে চায় তাহলে সাধারণ পাবলিকে এই ডিজিটাল চুরকে ধরতে পারবে। জোরে কান। আগেকার তো ডান্ডের যুগ ছিল, ডান্ডে, ওই জায়গায়ও মানুষ চুরি করত। ফুরার মাপ ছিল, দান মাপ তো ফুরা দিয়া, চাউল মাপ তো হেরি দিয়া। এখন তো সবগুলা কেজি। আমাদের সমাজে মাল ওজন করার ক্ষেত্রে কম দেওয়ার এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না? আরো জোরে কোন আছে না? যেই সমস্ত মানুষে হক নষ্ট করে, ওজনে কম দেয়, ওই সমস্ত মানুষের শাস্তি কি পরিমাণ? আল্লাহর পয়গম্বর একখানা হাদিসের মধ্যে বলেছেন ওই সমস্ত মানুষের কারণে 3 ধরনের গজব আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়। কয় ধরনের? 3 ধরনের গজব নাযিল হয়। 1 নাম্বার গজব হলো যে সমস্ত মানুষ ওজনে কম দেয় ওই সমস্ত মানুষ আল্লাহর দুর্ভিক্ষের মধ্যে পতিত হয়। 2 নম্বর গজব হলো ওয়াশিদ্দাতিল মুজুহ। 2 নম্বর গজব হলো যে সমস্ত মানুষ ওজনে কম দেয়, যে সমস্ত মানুষ একজন আরেকজনকে ঠকায়, ওই সমস্ত মানুষের ক্ষেত্রে নয়, ওই সমস্ত মানুষের কারণে সমাজের মধ্যে, দেশের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আসবাব সামান আর দাম বেড়ে যায়। এটা তো বর্তমানে আমাদের সমাজে আছেই। যেই জিনিস আগে আমরা কিনতাম 2 টাকা দিয়া, এই জিনিস এখন 10 টাকা দিয়েও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত গজব নাজিল হইছে ওই সমস্ত সূরাদের কারণে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, 3 নম্বর গজব হলো যেই দেশের মধ্যে, যেই জায়গার মধ্যে যেই সমস্ত লোকেরা ওজনে কম দেয় ওই দেশের সরকার বা দেশ প্রধান জনগণের উপর জুলুম করে। মুসলমান বন্ধুগণ আমার, ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ পাক ওই জমিনের মধ্যে শাস্তি প্রেরণ করেছেন। কাকে শাস্তি দিয়েছেন লম্বা আলোচনার সুযোগ নাই, আমার হাতে সময় নাই। ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন। আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের কম মানুষদেরকে ওজনে কম দিত, মানুষদেরকে ঠকাইত। শুআয়ব আলাইহিস সালাম বারবার তার কম তার জাতি, তার উম্মতকে বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা ওজনে কম দিও না, তোমরা মানুষদেরকে ঠকায়ও না। এরপরেও তারা শুনে নাই। এমনকি শুআয়ব আলাইহিস সালামকে তারা কি বলতে লাগলো শুনো। তারা বলতে লাগলো, ও শুআয়ব, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তুমিও আস্থা থাকবে না, তোমাকেও সাইজ করে ফেলবো। আল্লাহর একজন পয়গম্বরের
সাথে তার জাতিরা যেই ধরনের গাদ্দারি করেছে, হুমকি দিয়েছে, আল্লাহ পাক নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দেন, ওগো শুআয়ব, ওগো পয়গম্বর শুআয়ব, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনাকে আমি আল্লাহ অর্ডার দিলাম, আপনি দেশ ছেড়ে চলে যান। কারণ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম ছিল, ওই কওমের নাম কোরআনের ভাষায় মাদাইন কওম ছিল। মাদাইন কওম হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করত, হুমকি দিত, ধমকি দিত। আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিলেন। দাওয়াতের মাধ্যমে মাত্র 1700 উম্মত হয়েছিল। আল্লাহ পাক জানায় দিলেন, ও শুআয়ব, আপনার উম্মতেরা যদি আপনার কথা না শুনে, আপনি তাদেরকে আযাবের ভয় দেখান, তাদেরকে বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল করব। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও আমার সম্প্রদায়, তোমরা শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব নাজিল হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে 3 ধরনের আযাবের আলোচনা করেছেন। 1 নম্বর আযাব হলো আল্লাহ পাক তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি দিয়েছেন, ফাআকাদাহুম আযাবু ইয়াউমিদ যুল্লাহ। 2 নম্বর তাদের জন্য কি আযাব দিয়েছিলেন, তাদেরকে এমন বজ্রপাত দিয়েছিলেন, এমন বজ্রপাত বিকট আওয়াজ দিয়েছিলেন, যার কারণে তারা তাদের ঘরের মধ্যে উপুর হয়ে পড়ে রয়েছিল। 3 নম্বরের আযাব হলো আল্লাহ পাক তাদেরকে জানজাবায়ু দিয়েছিলেন। ওই তিনটার ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই, শুধুমাত্র জানজাবায়ু কা মানা কি है ওটার একটু বিশ্লেষণ আমি আপনাদের সামনে করব। জানজাবায়ু এমন একটা বায়ুকে বলা হয় যাকে আমরা ঘূর্ণিঝড় হিসেবে সহজে চিনি। আল্লামা হাফিজ মাহমুদ ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, আমরা জানি প্রায় 2018-19 সালে সম্ভবত আমাদের চাতক উপজেলায় একবার ঘূর্ণিঝড় হয়েছিল। ওই আদলানি এলাকার মধ্যে तमाम গ্রামগঞ্জকে উড়িয়ে নিয়ে গিয়েছিল। এমনকি একটা যুবককে গাছের মধ্যে, একটা যুবককে নারকেল গাছের মধ্যে নিয়ে ওই ঘূর্ণিঝড় রেখেছিল। আল্লাহ পাক জানায় দেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ পাক এমন আযাব দিলেন, এমন আযাব দিলেন, তারা তাদের ঘরের মধ্যে উপর হয়ে শুইতে আরম্ভ করলো। সকাল হইতে যখন তারা দেখলো একে অপর উপর আবার বিকট আওয়াজ, আবার জানজাবায়ু শরীরের মধ্যে তরতর করে কাঁপতে আরম্ভ করলো। কেউ কারোর দিকে তাকায় না, চিন্তার মধ্যে পড়ে গেল, আহারে আমাদের উপর আল্লাহর গজব চলে আসছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 জন উম্মত নিয়ে দেশ চাইরা চইলা গেছে। আল্লাহর তরফ থেকে আযাব নাজিল হইছে। এরপরে আল্লাহ পাক আকাশের মধ্যে হালকা একটু আলো দিলেন। আলো শীতের মধ্যে যখন সূর্যের রোশনি বা কিরণ উঠে, তখন শরীরের মধ্যে একটু আরাম বোধ হয়। আরাম বোধ হয় কি হয় না? যখন আরাম বোধ হয়, একে অপরকে ডাকে আয়, একটু আরাম লাগছে। একে অপরকে ডাইকা যখন খোলা মাঠের মধ্যে নিয়ে যায়, খোলা মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক ওই মেঘমালা থেকে অগ্নি বর্ষণ কইরা ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সমস্ত মানুষকে জ্বালায়া ভস্ম করেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, তাদের অপরাধ ছিল তারা ওজনে কম দিত। ও মুসলমান বন্ধুগণ আমার, আমাদের সমাজে যারা ওজনে কম দেয়, বোনের হক দেয় না, ফুফুর হক দেয় না, স্ত্রীর হক দেয় না, মা বাবার হক আদায় করে না, ওই সমস্ত মানুষ ওই সমস্ত শাস্তির আওতাধীন হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আয়াত, 3টি আয়াতের গুল বানায়া সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করলাম। জানি না আপনারা কতটুকু বুঝছেন। যেহেতু আমার আলোচ্য বিষয় হলো 6টি আয়াত, আমি পরবর্তী 3টি আয়াতের অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ পাক বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম
ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। মুসলমান বন্ধুগণ আমার, আয়াতের তরজমা হলো আল্লাহ পাক জানালেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি দৃঢ়তার সাথে বিশ্বাস করে না যে তারা পুনরায় পুনরুত্থিত হবে? কখন? লিয়াউমিন আযীম, এক মহা দিবসে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন যিনি, জবান খুলে বলেন তিনি কে? আর জবান খুলে বলেন তিনি কে? মালিক জানায় দেয় तमाम পৃথিবীর মানুষ, তোমরা কি দৃঢ়তার সাথে বিশ্বাস করো না যে তোমাদেরকে পুনরায় জীবিত হওয়া লাগবে? তোমাদেরকে মরণ দিয়েছি, দুনিয়াতে মরবে, আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। জীবিত করার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দুইটা করেছেন। তোমাকে কবরেও জীবিত হওয়া লাগবে, তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে। দুই নম্বর হলো আল্লাহ পাক বলেন ইয়াউমিন আযীম, সেই মহা দিবসে, যেই দিন তোমার কোনো সঙ্গ থাকবে না, তোমার কোনো বন্ধু থাকবে না, তোমার কোনো আপনজন থাকবে না। সেই দিন কোন দিন? যেই দিন প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবে। দুনিয়াতে তুমি কাকে ওজন কম দিয়েছ? কেন দিয়েছ? মালিকের ভয় তোমার অন্তরে নাই, তোমার বোনের হক নষ্ট করেছ। আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করেছ। আল্লাহর ভয় তোমার অন্তরে নাই। সেই দিন প্রত্যেকটা মানুষ তোমার বিরুদ্ধে নালিশ নিয়ে দাঁড়াইবে তার হক পাওয়ার জন্য। সেই দিন কি হবে? আল্লাহ পাক জানাতেন কিয়ামতের ভয় মানুষের অন্তরে যদি না থাকে, ওই মানুষ দুনিয়াতে গুনার কাজ করতে পরোয়া করে না। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, দুনিয়াতে তারা গুনার কাজ করে না। জোরে কোন, আরো জোরে। আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ দুনিয়াতে গুনার কাজ করে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা গুনার কাজ করে না। এই জন্য আল্লাহ পাক জানায় দেন আয়াতের 3 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক কিয়ামতের আলোচনা করেছেন, ভয়াবহতার আলোচনা করেছেন। ভয়াবহতাটা কেমন হবে? কিয়ামতের এমন একটা অবস্থা হবে যেই দিন সূর্যটা মানুষের মাথার একদম নিকটবর্তী হয়ে যাবে, জমিনটা তামার ন্যায় গরম হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের শরীর থেকে ঘাম বাহির হইতে থাকবে, পসিনা বাহির হইতে থাকবে। সূর্যের তাপে, সূর্যের আলোয় তার মাথার মগজ ফেনা হইয়া, মুফাসসিরিনে কেরাম লিখেন কান এবং নাক দিয়ে গড়া গড়া পড়তে থাকবে। সেই দিন तमाम কিয়ামতের ময়দান সমতল হয়ে যাবে, উঁচা নিচা কোনো কিছু থাকবে না। প্রত্যেকটা মানুষ ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। যেই সন্তান ছাড়া বাবা রাত্রে ঘুম হয় না, যেই মা সন্তান ছাড়া তার দুটা চোখের পাতার মিলন হয় না, ওই সেই দিন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। আল্লাহ পাক সূরা আবাসার মধ্যে তাদের আলোচনা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। লম্বা আলোচনার সুযোগ নাই, আমার হাতে সময় নাই। কর্তৃপক্ষ যেই সময় দিয়েছে সময় মোটামুটি হয়ে গেছে, এই জন্য লম্বা ব্যাখ্যার সুযোগ নাই। সেই দিনে এমন একটা অবস্থা হবে, প্রত্যেকটা মানুষ ইয়া নফসি ইয়া নফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও। তার শরীরে কাপড় আছে না নাই সে জানবে না, সে
সে উলঙ্গ না, কাপড়ওয়ালা, সে ওই কথা বলতে পারবে না, তার ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের উপর এক আয়াতে জানাই দিয়েছেন, এমনকি দুগ্ধজাত সন্তান, যেই মা তার সন্তানকে দুধ পান করায় সন্তানের কথা ভুলে যাইবে, পেটের মধ্যে বাচ্চা গর্ভ, সে গর্ভপাত করে ফেলবে, কিন্তু সেই দিন এমন একটা অবস্থা হবে, বিভীষিকাময় অবস্থা, দুনিয়ার 50,000 বছরের সমান সেই দিন এই অবস্থাটা হবে। কি ভয়ানক একটা অবস্থা হবে। ইন টোটাল কথা হলো আয়াতের 6টি আয়াতের প্রথম 3টি আয়াতে আল্লাহ পাক দুনিয়াতে হকুল ইবাদ বান্দার হকের আলোচনা করার পরেই আল্লাহ পাক পরবর্তী 3টি আয়াতে কিয়ামতের ভয়াবহতা কেন আলোচনা করেছেন, মুফাসসিরিনে কেরাম কয়েকটা জবাব দিয়েছেন। তোর মধ্যে একটা জবাব হলো, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা কখনো কাউকে কম দিতে পারে। এই জন্য আল্লাহ পাক প্রথম 3টি আয়াতে মাপের আলোচনা করেছেন যে ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, নেওয়ার বেলা বেশি নেয় অথবা সমান দেয়, দেওয়ার বেলা কম দেয়। এই সমস্ত কাজ কেন করে? যাদের অন্তরে ভয় থাকে না, একমাত্র যার তিনি কে, আল্লাহ পাকের ভয় না থাকার কারণে। যদি কোনো মানুষের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে, সে এমন জঘন্যতম কাজ করতে পারে না। মাসালান আমরা সকলেই জানি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি तमाम পৃথিবীর 1/3 শাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা চলতেন। একদিন গভীর রজনীতে হযরত ওমর বাহির হইছেন ওনার এলাকার দেশের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় বাদশা, এত বড় একজন মহাশক্তিধর বাদশা, যেই বাদশা গভীর রাত্রে আবার একা একা জনগণের খবর নেওয়ার জন্য বাহির হয়, সে পৃথিবীর কাউকে ভয় করে না। জবান খুলে বলেন, কাকে ভয় করে? তিনি কে? মুসলমান বন্ধুগণ আমার, এই মিসাল দিয়ে আমার আলোচনার সমাপ্তি টানব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা বাইর হইছেন। কোথায় যাবেন, কার কাছে যাবেন? গিয়ে দেখতে পাইলেন একটা ঘর থেকে মৃদু সুরে আওয়াজ আসে। মা মেয়ে দুইজন কথোপকথন করে, একজন আরেকজনকে বলে, ও মেয়ে জলদি ঘুম থেকে ওঠো, দুধের মধ্যে পানি মিশাইতে হবে, কারণ সকালে বাজারে দুধ বিক্রি করতে হবে। পানি যদি দুধের মধ্যে না মিশাও তাহলে দুধ বেশি হবে না। এই কথা যখন বলে, তখন শুনবে মাকে ডাক দিয়ে বলে, ও মা, খলিফাতুল মুসলিমিন ওমর না নিষেধ করেছে দুধের সাথে পানি মিশানো যাবে না, এটা বান্দার হক নষ্ট করা, এটা বান্দার হক নষ্ট করা, দুধের সাথে কখনো পানি মিশানো যাবে না। আমাদের সমাজে এমন কিছু অসাধু ব্যবসায়ী আছেনি, দুধের সাথে পানি মিশায় আছে না নাই? জোরে কোন। মধু যদি খান তাহলে বেজাল, চিনির রস, কথা কোন আছে না নাই? এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। এমনিতেই ডাক দিয়ে বলে, মা, ও মা, ওমর না নিষেধ করেছে। খলিফাতুল মুসলিমিনের ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর নিষেধ করার কারণে মা ডাক দিয়ে কয়, ও মেয়ে, খলিফাতুল মুসলিমিন ওমর কি এত রাত্রিতে আমাদের এই কাজ দেখতেছে? এমনিতেই মেয়ে ডাক দিয়ে কয়, ও মা, তাহলে শুনে রাখুন, খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর আইন প্রয়োগ করতে চায়, আল্লাহর বিধান জমিনের মধ্যে প্রয়োগ করতে চায়, আল্লাহর বিধান জনগণকে চালায় দিতে চায়। খলিফাতুল মুসলিমিন ওমর শুনতে পারে নাই, খলিফাতুল মুসলিমিন ওমর শুনে নাই, ঠিক, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরকে যিনি বিধান দিয়েছেন তিনি তো শুনতেছেন। তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? ওই মেয়েটা কই, মা, ওমর শুনে না ঠিক, কিন্তু ওমরের মালিক তো শুনে। ওই কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন ওমর চলে আসেন। পরের দিন ওই মা মেয়ে উভয়কে তার রাজ দরবারে ডেকে নেন। মায়ের শরীরেও কাঁপ, মেয়ের শরীরেও কাঁপ, না জানি কি থেকে যে কি হয়েছে। এমনিতেই ঘটনা যারা উল্লেখ করেছেন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনার রিসালার মধ্যে উল্লেখ করেছেন। পরিশেষে ওই মেয়ে
আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা আর ভয় থাকার কারণে, আল্লাহর আযাবের ভয় থাকার কারণে, আল্লাহর প্রতি তার প্রেম প্রীতি ভালোবাসা থাকার কারণে ওই মেয়ে যে পরিপূর্ণ তাকওয়াবান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের জন্য বউ বানাইয়া, পুত্রবধূ বানাইয়া রাজকীয়ভাবে তাদেরকে বিবাহ পড়াইয়া ওই মেয়েটাকে তার পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে উঠাইয়া নিছি। যার ঘর থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের পয়দা হয়েছে, এই জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা ওজনে কম দিতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়াইলিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। একমাত্র আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে থাকে তারা কখনো বান্দার হক মেরে খেতে পারে না। আল্লাহ পাক যেন আমাদেরকে হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহ পাক যেন বান্দার হক এমনকি কোনো মানুষকে না ঠকায়া আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের রেজা আর সন্তুষ্টি অর্জন করে যেন ইহকাল থেকে পরকালের জগতে যাওয়ার তৌফিক দান করেন। পরিশেষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে সব মাহফিলের সফলতা কামনা করে বিশেষ করে আজকে যিনি উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত, যার ওয়াজ আমরা ছোটবেলা থেকে শুনতাম, হযরত মাওলানা হাম্মাদ সাদি রাহমাতুল্লাহি আলাইহি, যার হাতে শত শত উলামায়ে কেরাম বক্তা হয়েছেন, ওনার সুযোগ্য সাহেবজাদা হযরত